কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আমাদের ক্লাস 9 এর প্রথম একটি কবিতা, যেটা আজ থেকে 500 বছর আগে লেখা হয়েছিল। কত বছর আগে? 500 বছর আগে কিন্তু এটা লেখা হয়েছিল, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। দেখো, যুগ বিবর্তন অনুযায়ী দেবতারও কিন্তু পদার্পণ ঘটেছে একইভাবে। কথার অর্থ কি? যুগের প্রথমে দেখো, এখন বুড়ো শিব নামে কাউকে চিনি আমরা, বুড়ো শিব কিন্তু আছে, বুড়ো শিব তলা আছে, চণ্ডীপুর, বিভিন্ন রকম জায়গা ঠাকুরের নাম করে কিন্তু বিভিন্ন রকম জায়গা রয়েছে। আর এটা যে রয়েছে আমাদের মুকুন্দ চক্রবর্তী বা কোথাও কোথাও মুকুন্দ রাম চক্রবর্তী পাবে, দুটোই কিন্তু একই। এখানে প্রাককালে যে দেবী চণ্ডীর আবির্ভাব ঘটে, আমরা ওই বেহুলা নাটক দেখেছি না, বেহুলা, সতী বেহুলা তার স্বামীর সঙ্গে ভেলায় ভেসে গেছিল। কেন গেছিল বলতো? কেন গেছিল? সাপে যে কামড়েছিল দেবী মনসা, সতী বেহুলার শ্বশুরের হাত থেকে পুজো পাওয়ার জন্য তাকে তার পুরো বংশকে ধ্বংস করে দিয়েছিল, তাও কিন্তু সে পুজো দেয়নি। ঠিক একইভাবে কিন্তু এখানে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যার প্রথম নামকরণ হয়েছিল কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। কি নামকরণ হয়েছিল? প্রথম নাম দেওয়া ছিল কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। তারপরে কিন্তু আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যার মূল কাব্যগ্রন্থ চণ্ডীমঙ্গল আখেটিক খণ্ডের অন্তর্গত। আখেটিক খণ্ডটা হচ্ছে কি, মানব জাতি এবং পশু শিকারকে নিয়ে যে খণ্ডটি রয়েছে সেটা হচ্ছে আখেটিক খণ্ড। কালকেতুর উপাখ্যানের অন্তর্গত। কালকেতুটা কে? কালকেতু হচ্ছে স্বর্গের ধর্মকেতু এবং নিদয়ার পুত্র। কার? স্বর্গের ধর্মকেতু এবং নিদয়ার পুত্র হচ্ছে কে? কালকেতু। তার স্ত্রীর নাম হচ্ছে ফুল্লরা। এর একটা কাহিনী আছে, আমরা কাহিনীটা জানবো। ওই কাহিনীটা না জানলে আমাদের এই গল্পটা, এই কবিতাটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। তাহলে এই যে ফুল্লরা, কালকেতু ধর্মকেতু এবং নিদয়ার পুত্র, কার ভক্ত ছিল? দেবাদিদেব মহাদেব নীলাম্বরের ভক্ত ছিল। ঠিক আছে, দেবাদিদেবকে নীলাম্বরও বলা হয়, তারই ভক্ত ছিল কে? কালকেতু। এই দেবাদিদেবের কাছে দেবী চণ্ডী কি করে? দেবী চণ্ডী বলে যে আমার মর্তে আমার পুজো হোক। কে বলেছিল? দেবী চণ্ডী বলেছিল। এই দেবাদিদেবকে যখন বলে, দেবাদিদেব কিন্তু তখন কালকেতুকে কোনো এক কারণে অভিশাপ স্বরূপ তাকে কিন্তু পাঠায় কোথায়? মর্তে পাঠায়। এবং কালকেতু এসে ফুল্লরা নামক একটি মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, এবং এরা গুজরাটে, কোথায় থাকতো? গুজরাটের একটি জঙ্গলে বসবাস করত। কি বললাম, বুঝতে পেরেছো? গুজরাটের একটি জঙ্গলে বসবাস করত। তার পাশেই ছিল কলিঙ্গ। হয়েছে? তার পাশেই ছিল কলিঙ্গ। এখানে তখন আসে কে? দেবী চণ্ডী আসে। দেবী চণ্ডী, এদের সেখানে কাজ কি ছিল? জঙ্গলে পশু শিকার করা। পশু শিকার করে তাদের চামড়া মাংস বিক্রি করে শহরে তাদের জীবিকা নির্বাহ করত। কারা এ শিকার করত? যারা পশু শিকার করে, একে কিন্তু ব্যাট বলা হয়। কি বলা হয়? ব্যাট। ফুল্লরা তার স্ত্রী মাংস কাটতো, চামড়া ছড়ে বিক্রি করতো, এরকম করে তারা জীবিকা নির্বাহ করত। একদিন দেবী চণ্ডী আসে, এসে সে কি করে? সে করে মর্তে অবতরণ করে এবং সমস্ত ওই গুজরাট এলাকার জঙ্গলের সমস্ত জীবজন্তুকে লুকিয়ে রাখে। সে একটা হরিণের বেশ ধরে আসে। সেই হরিণে কি করে? তার পথে আসে, যথাযথ তাকে কিন্তু শিকার করে, তাকে ধরে নিয়ে যায় এবং তাকে নিয়ে বাড়িতে রেখে আসে। দেশে আবার তার কাজে বেরিয়ে আসে। তার কাজ কি? তার কাজ হচ্ছে পশু শিকার করা। হয়েছে? এবার সেই হরিণটি একটি 16 বছরী মেয়ের রূপ ধারণ করলো। বয়সটাও লেখা আছে। 16 বছরী মেয়ের রূপ একটা ধারণ করলো। সে ধারণ করার পর তার স্ত্রী ফুল্লরার কাছে বলল, আমি তোমার স্বামীকে বিয়ে করব। অবস্থা খারাপ। একটা ছেলেরে দুটো মেয়ে বিয়ে করবে। সে কি অ্যাকচুয়াল বিয়ে করতে গেছে? না, সে বিয়ে করতে যায়নি। সে কি করতে গেছে বাবু? সে গেছে কে? তার পুজো যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, তাকে যেন মর্তের সকল পুজো করে, তারই কিন্তু কথা বলেছে। তো ফুল্লরা তখন রেগে যায়, তার স্বামীর কাছে যায়, সব কথা বলে যে হরিণটা এরকম 16 বছরের একটি মেয়েতে পরিণত হয়, দিয়ে এই কথা বলছে। তখন কিন্তু ব্যাট কালকেতু তাকে তীর নিয়ে হত্যা করতে যায়। তখন সে তার আসল রূপে আসে। কে সে?
দেবী চণ্ডী। তখন তাকে বলে, তার দুজন স্বামী স্ত্রীকে বলে যে আমি তোমাকে অনেক ধন সম্পদের মালিক বা রাজা করতে পারি। কিভাবে? যে এই গুজরাট জঙ্গলটাকে পুরো পরিষ্কার করে ফেলো, তুমি এখানকার রাজা হও। সে তখন বলছে আমি রাজা হবো কি করে, প্রজাই নেই, রাজা হবো কি করে? সম্ভব নাকি? সম্ভব? কখনো সম্ভব না। রাজা কখন হয়? যখন 10 জনকে লিড করে সে। ঠিক আছে, 10 জনকে যখন লিড করবে সেই হবে রাজা। তাহলে দেবী চণ্ডী তাকে বললো তুমি গুজরাটকে পরিষ্কার করে ফেলো, লোকজন আসবে। কোথা থেকে আসবে, কি করে আসবে? পাশেই ছিল কলিঙ্গ দেশ। ঠিক আছে, সেখানেই তখন দেবী চণ্ডী ঝড় শুরু করে। তারপরেই আমরা বইতে পাবো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। টোটালটা এখানটায় সবকিছু লেখা রয়েছে। আমরা একটা করে আসবো। যে দেখো, ধর্মকেতু এবং নিদয়ার পুত্রর নাম কি? কালকেতু। কালকেতু স্ত্রীর নাম কি? ফুল্লরা। কালকেতু কার ভক্ত ছিল? মহাদেবের ভক্ত ছিল। প্রথম প্রকাশিত হয় কি নামে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আরম্ভ নামে। এবং মূল কাব্যগ্রন্থ কি? চণ্ডীমঙ্গল। আপেক্ষিক খণ্ডের চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে কি আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কি বলছে একটু প্রথম থেকে পড়বো, লাইন ধরো, একটু বই ধরো। কি বলছে? মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এই কইল কথার অর্থ বইতে একটু লিখে নেবে। কইল কথার অর্থ হলো করিল, হয়েছে বা হলো। মেঘ করলো অন্ধকার, মেঘ করলো অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িলা মেঘ, সঘনে চিকুর। ঈশান কথার অর্থ কি? ঈশান লিখে নাও বইতে, উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। বইতে লিখে রাখো, না হলে অসুবিধা হবে। টেক্সট যখন পড়বে তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। চিকুর কথার অ্যাকচুয়াল অর্থ হলো চুল। এখানে বজ্রপাত রূপে ব্যবহৃত হয়েছে। উত্তর কি বলছে? ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে কি হয়েছে? মেঘ উঠেছে এবং সেখানে বজ্রপাত ঘটছে। হ্যাঁ, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকে মেঘ কি করছে? দূর দূর করে ডাকছে। নিমেষকে ঝড়ে জোরে মেঘে গগন মণ্ডল। নিমেষের মধ্যে কি হয়ে যাচ্ছে? গগন মণ্ডলে মেঘ জড়ে যাচ্ছে। মেঘ, মেঘের ইংরেজি কি জানো? ক্লাউড। আকাশ ইংরেজি স্কাই, দুটো আলাদা। আকাশ নীল রং, মেঘ হচ্ছে কালো রং। ঠিক আছে, তাহলে কি হলো? আকাশে কিন্তু মেঘ জড়ো হয়ে যাচ্ছে। চারি মেঘে বরিছে মুষলধারে জল। বইতে লিখে নাও 4টি মেঘের নাম। এখানে লিখে দিয়েছি সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। 4খানা মেঘের নাম। এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, এই লাইনগুলো কিন্তু আসবে। 4টি মেঘের নাম কি? 4টি মেঘের নাম কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। তারপর কি বলছে দেখো, চারি মেঘ বরিছে মুষলধারে জল, অর্থাৎ 4টি মেঘ চারদিকে যেন মুষলধারে, অর্থাৎ যেন কলসি করে যেভাবে জল ঢালা হয় সেভাবে যেন জল ঢালছে বৃষ্টি। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ। কলিঙ্গতে মেঘ উঠেছে, জোর মেঘ উঠেছে। কেন মেঘ উঠেছে, কি কারণ উঠেছে আমরা কিন্তু শুরুতেই জেনেছি। কেন উঠেছে? যে সেখান থেকে লোকজনকে এখানে নিয়ে চলে আসবে বলে। প্রচুর মেঘ উঠেছে এবং প্রচুর ভাবে বজ্রপাত ঘটছে সেখানটায়। প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ। প্রজারা তখন কি ভাবছে? যে প্রলয় ধেয়ে আসছে, আর কোনো আমাদের উপায় নেই। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুড় হুড় দূর দূর করে সবাই, বহে ঘন ঝড়। এই যে বাতাস যখন বয়, কোথাও দেখবে হঠাৎ করে গাছ ভেঙে পড়ছে, কারোর ঘরের উপর ডালপালা পড়েছে, যে বিভিন্ন শব্দ, মর্মান্তিক যে প্রেক্ষাপট শব্দগুলো ঘটে তারই কিন্তু পরিপুষ্ট এখানে বর্ণনা করছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। অর্থাৎ বিপাকের মধ্যে, অর্থাৎ বিপদের মধ্যে পড়ে প্রজারা কি করছে? ঘর ছেড়ে পালাচ্ছে। রড় কথার অর্থ হলো পালানো। নেক্সট কি বলছে দেখো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে কথার অর্থ হলো ধুলোতে। ধুলোতে আচ্ছাদিত অর্থাৎ ঢেকে গেল। কি হলো? ধুলোতে ঢেকে গেল। আচ্ছাদিত কথার অর্থ হলো ঢেকে যাওয়া। ধুলোতে ঢেকে গেল কি? যা ছিল হরিত, অর্থাৎ যেগুলো সবুজ ছিল সেগুলো কি ধুলোতে ঢেকে গেল। তাহলে হরিত কথার অর্থ কি বাবু? সবুজ।
উঠিলা বলছে উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। কি বলছে দেখো, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। প্রজা চমকে যাচ্ছে। কেন চমকে যাচ্ছে? তাদের যে শস্য ছিল সেগুলো সব উল্টে পড়ে যাচ্ছে। মাঠে ঘাটে যে শস্য সব ছিল, সব গাছপালা সব উল্টে তছনছ হয়ে যাচ্ছে একদম। চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ, চারি মেঘ, চারটি মেঘের আমরা নাম দিয়েই দিয়েছি। চারটি মেঘ কি করছে? অষ্ট গজরাজের মতো জল দিচ্ছে। অর্থাৎ আটটি হাতি যেরকম সুরের মাধ্যমে জল দিতে পারে, সেইভাবে যেন একসঙ্গে জল পড়ছে। কোথায়? কলিঙ্গে। ভাবতে পারছো কি অবস্থা সেখানে? হাতির সুর থেকে যেভাবে জল ঢালা হয়, ঠিক সেইভাবে যেন জল ঢালছে, যেন আটটা হাতি সমান ভাবে জল ঢালছে। আটটা হাতির নাম কি? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম আর সুপ্রতীক। ঠিক আছে, আটটি হাতির নাম। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সঘনে চিকুর পড়ে বেঙ্গতর্কা বাজ। কি বলছে? ঘন ঘন চিকুর অর্থাৎ বাজ পড়ছে। কিভাবে বাজ পড়ছে? একটা ব্যাঙ যেরকম লাফায় দ্রুত গতিতে, যেরকম ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে, যেমন বাজও সেরকম যেন এখান থেকে ওখানে লাফিয়ে লাফিয়ে পড়ছে। তারপরে করিগর সমান বলিছে জলধারা। অর্থাৎ হাতির সুর দিয়ে যেন এই কোন হাতিগুলো, এই যে আটখানা হাতি, আটখানা হাতির সুর দিয়ে যেন জল বরাবর একই ভাবে যেন ঢালা হচ্ছে মুষলধারে। জলমহি একাকার পথ হইল হারা। চারিদিকে জল ভরে গেছে, পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিক জল ভরে গেছে, পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। জলমহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। ঘন ঘন প্রত্যেকে শুনতে পাচ্ছে চারটি মেঘের গর্জন। দেখো চারি মেঘ, চারি মেঘ কিন্তু আমাদের 3 থেকে 4 বার পেলাম। চারটি মেঘের নাম কিন্তু ভালো করে রেডি করে রাখবে। তাহলে চারটি মেঘ এভাবে গর্জন করছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারোর কোনো কথা কেউ শুনতে পাচ্ছে না। কেন? এতটাই বাজ পড়ছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। একবার ভাবো ওখানকার পরিস্থিতি, পরিবেশটা কেমন ভাবে হয়েছিল। আমি বারবার করে বলেছিলাম পড়াশোনার সময় 3খানা জিনিস খেয়াল রাখবে। ক্লাসে কি হচ্ছে সেটা একটু মন দিয়ে শুনতে হবে, নিজেকে সেটা অবজার্ভ করতে হবে, বাড়ি থেকে একটু প্র্যাকটিস করতে হবে। এই 3টা ধাপে চলো, পড়াশোনায় কেউ আটকে রাখতে পারবে না। 3টে ধাপে ভালো করে চলতে হবে। কি বলছে? পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছন্ন অর্থাৎ পরিষ্কার নয়। পরিষ্কার নয় মানে কি? অ্যাকচুয়াল বোঝাই যাচ্ছে না যে কোনটা দিন, কোনটা সন্ধ্যা, কোনটা রাত্রি। মানে সবটাই যেন সমান হয়ে রয়েছে। চারিদিকে জল পড়ছে হু হু করে, সব দিক অন্ধকার ঢেকে আছে। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। 7 দিন নিরন্তর ধরে বৃষ্টি বজ্রাপাত চলছে। ভাবতে পারো কি অবস্থা হয়েছিল সেখানকার মানুষজনের। এটা কিন্তু অ্যাকচুয়াল একটি ঘটনা, সত্যিতেই প্রকাশিত এবং ঘটিত হয়েছিল কিন্তু। তারপর কি বলছে দেখো, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী কি? জৈমিনী কথার জৈমিনীকে, জৈমিনী হলো বজ্রপাতের দেবতা। তিনি মুনি ব্যাসের শিষ্য, যে বজ্রপাত নিরোধ করতে পারে। এর কাছে কিন্তু প্রার্থনা করছে। সঙ্গরে কথার অর্থ হলো প্রার্থনা। সঙ্গরে কথার অর্থ কি? প্রার্থনা। তাহলে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? কি প্রার্থনা করছে? যাতে না বজ্রপাত বেশি ঘটে, নাকি? হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। শব্দই শুনে যাচ্ছে। কি শব্দ? হুড় হুড় করছে, দূর দূর, শুনি ঝনঝন, ঝনঝন শব্দ করছে। না পাই দেখিতে কেহ, কেউ দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? রবির কিরণ, সূর্যের রশ্মি আলো দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। সাপ গর্ত ছেড়ে ভেসে বেড়াচ্ছে। কোথায়? জলে ভেসে বেড়াচ্ছে। কারণ কি? সেও তার ঘর খুঁজে পাচ্ছে না, যে আমার ঘরটা আসলে কোথায়। সেও তার ঘর দেখতে পাচ্ছে না। আচ্ছা, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে। তারপরে বলছে দেখো, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। জল আর স্থল অর্থাৎ মাটি কোথায়, পুকুর কোথায়, খাল কোথায়, বিল কোথায়, ঘর কোথায়, বাড়ি কোথায়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। চারিদিক জল হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি চলছিল কিন্তু কলিঙ্গতে।
নিরবিধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন ধরে এভাবে নিরন্তর বৃষ্টি চলছিল, যেন তার শেষ নেই। এইভাবে 7 দিন সূর্যের কিরণ দেখতে পায়নি, কোনটা রাত কোনটা দিন কোনটা কি কিছুই দেখতে পায়নি। সাপ ব্যাঙ একসঙ্গেই সব বাস করেছে, সঙ্গে মানুষও ছিল। তারপর কি বলছে দেখো, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক শস্য অর্থাৎ অবশিষ্ট যে বাড়তি শস্য তারা মজুত করে রেখেছিল, সেগুলো হেজ্জা অর্থাৎ পচে গেল বা নষ্ট হয়ে গেল। হেজ্জা কথার অর্থ হলো পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। কি বলছে, হেজ্জা গেল ঘর, মেঝেতে পড়িয়ে শিল বিদারিয়া চাল, মানে চাল ভেদ করে শিল পড়ছে, শিল বৃষ্টি বরফ যে পড়ে সেগুলো চাল ভেদ করে পড়ছে। কি বললাম বুঝতে পেরেছো? নেক্সট, চণ্ডীর ভাদ্র মাসে পরে থাকা পাকা তাল। কিভাবে পড়ছে? ভাদ্র মাসে যেরকম তাল পড়ে সেভাবে যেন শিলাবৃষ্টি পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে যেন বীর হনুমান কি করছে, মঠ অট্টালিকা ভাঙি করি খান খান। হনুমান কি করছে যেন, হনুমানের আদেশ পেয়ে যেন সবকিছু ঘটছে। মঠ অট্টালিকা যা ছিল ভেঙে খান খান হয়ে যাচ্ছে। চারিদিক বহে ঢেউ পর্বত বিশাল। চারিদিক কি হচ্ছে, পর্বত বিশাল ঢেউ চলছে, মানে পর্বতের মতো ঢেউ চলছে, যেন উঠে পড়ে ঘরগুলো করে দলমল। অর্থাৎ ঢেউগুলো যখন উঠে পড়ছে তখন কি হচ্ছে, ঘরগুলো দলমল টলটল করে। 7 দিন বৃষ্টি হয়েছে তো, মাটির ঘর, জল লেগে কি হচ্ছে, যখন জল আস্তে আস্তে নামছে তখন ঘরগুলো দলদল করে সব পড়ে যাচ্ছে। ভাবতে পারছো একবার সেখানকার পরিস্থিতিটা কি ঘটেছিল? চণ্ডীর আদেশে দাহায় নদ নদীগণ, যেন চণ্ডীর আদেশ পেয়ে সব নদ নদীগণ যেন কি করছে, বয়ে চলেছে একসঙ্গে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি শ্রীকঙ্কনের। কি আছে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কবি কঙ্কনের আদেশেই যেন, তারই রচনায় সুরচিত এই অবস্থায় যেন অম্বিকা মঙ্গলের গানে এই অর্থগুলো প্রকাশিত হয়েছিল। কোথায়? তার মূল কাব্যগ্রন্থ চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গলের আপেক্ষিক কাণ্ডে আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এইটুকু ছিল। একটু তোমরা পার্ট টু পার্ট রিডিং পড়ো, রিডিং করে দেখো কোন জায়গায় অসুবিধা, আমাকে সেটা নক করো।